আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালশোক কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। এগুলো বাড়িটু লম্বা জাতের পটলের চারা। দেখেন কি সুন্দর সতেজ চারা। চতুর সাইডে ক্যামেরা দিয়ে দেখেন চারাগুলি কত সুন্দর সতেজ চারা। পটলের মূলত লতা থেকে চারা তৈরি করতে হয়। পটলের লতা থেকে চারা করলে সর্বোচ্চ ভালো হবে, কারণ এই পটলটা উঁচু জমিতে চাষাবাদ করবেন, নিচু জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন না। উঁচু জমিতে পটল চাষাবাদ করলে পটলটা সর্বোচ্চ ভালো হবে, কারণ হচ্ছে এটা দীর্ঘদিনের আবাদ। 1 বছর লাগাইলে একই জমিতে 2-3 বছর ওই এক গাছেই পটল চাষাবাদ করা যায়। প্রতি বছর শীতকালীন সময়ে গাছের গোড়াটা কেটে দিতে হয়। তে পটল লাগানোর নিয়ম হচ্ছে লাইনে 2 হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন 5.5 হাত এভাবে আপনারা পটলের চারা রোপণ করবেন। আর বিশেষ করে যে জমিতে বৃষ্টির পানি জমে থাকে না বা বেঁধে থাকে না, ওই জমিতে আপনারা পটল চাষ করবেন, তাহলে ভালো একটা লাভবান হইতে পারবেন। আর বিষয় হচ্ছে এটা হাইব্রিড জাতের বাড়িটু লম্বা চারা, মানে লম্বা জাতের পটল। তো ভিউয়ার্স, আপনারা পটল চাষাবাদের জন্য যেসব জমিতে বর্তমানে আলু পেঁয়াজ রোপণ করছেন, ওইসব জমিতে আপনারা পটল লাগাইতে পারবেন। সাথী ফসল হিসাবে পটল লাগাই দিতে পারবেন। যখন আলু পেঁয়াজ উঠে যাবে, তখন আপনারা পটলটা মাচায় তুলে দেবেন, অথবা মাটিতে পেরে দিলেও পটলটা ভরপুর হবে। তো ভিউয়ার্স, আমরা 10 টাকা রেটে বাংলাদেশের প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিচ্ছি। আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর মনে রাখবেন, প্রতারকের হাতে পড়বেন না। প্রয়োজনে ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা চারাটা চেক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।